এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। কলকাতায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 12 জেলায় সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলায় ঢুকছে। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে। এর প্রভাবে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি চলবে। আজ থেকে আগামী রবিবার অবধি ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল ভারতীয় মৌসুম ভবন। উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে জেলায় জেলায় হলুদ এবং লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ থেকে ফের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বাংলার জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ও শিলাবৃষ্টিরও সতর্কতা। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আজ থেকে আগামী রবিবার পর্যন্ত কোন কোন জেলাগুলিতে হবে ঝড় বৃষ্টি, কোন জেলাগুলিকে সতর্ক করল আলিপুর আবহাওয়া দপ্তর, কোন জেলাগুলিতে হতে পারে শিলাবৃষ্টি, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ শুক্রবার 20 মার্চ। আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে শক্তিশালী কালবৈশাখীর দাপট চলবে। একাধিক জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া, সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন থেকে জারি করা হয়েছে বিভিন্ন জেলাগুলিতে কড়াকড়ি সতর্কবার্তা। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আগামীকাল শনিবার 21 তারিখ থেকে আরও বাড়বে ঝড় বৃষ্টির দাপট। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। আগামীকাল শনিবার ব্যাপক দুর্যোগের অশনি সংকেত পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়, যার ফলে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই আগামী 2 থেকে 3 দিন মোটামুটি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। আজ কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানবো আজ শুক্রবার 20 মার্চ আজ দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। আজ সকাল থেকে মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা জেলা, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা উপকূলবর্তী এলাকা, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এলাকা এবং এদিকে ঝাড়গ্রাম জেলা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এইসব জেলাগুলিতে আজ সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ। এছাড়া পশ্চিমের দিকে পুরুলিয়া, বাঁকুড়া জেলা এবং এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ার দিকটাতেও আজ আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। এবং সকালের দিক থেকে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ এবং রাজশাহী এইসব অংশ এবং উপকূলবর্তী এলাকাগুলিতেও সকালের দিক থেকে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এইসব জেলাগুলিতে। বাকি জেলাগুলিতে সকালের দিক থেকে মোটামুটি রৌদ্রোজ্জ্বল থাকবে। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, এদিকে বীরভূম, মুর্শিদাবাদ এবং দুই বর্ধমান, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই আজ আকাশে ব্যাপক কালো করে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এবং বাংলাদেশের প্রায় ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, খুলনা, বরিশাল এইসব অংশে দুপুরের পর থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে। উত্তর ও পূর্ব ভারতের রাজ্য আসাম এবং মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং এদিকে ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম অর্থাৎ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে দুপুরের পর থেকে সমস্ত রাজ্যগুলিতে আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন হয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আজ শুক্রবার কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে এবং আগামীকাল থেকে শনিবার ঝড় বৃষ্টি আরও বাড়বে। তবে কোন কোন জেলাগুলিতে হবে এই পরিস্থিতি থাকবে। আজ শুক্রবার সকালের দিক থেকে মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে কার্যত বৃষ্টির সম্ভাবনা নেই এবং গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু সকালের দিক থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে না, যদিও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এইসব জেলাগুলিতে। আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে। এদিকে কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনার গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, হলদিবাড়ি, নামখানা এবং হলদিয়া, দীঘা, কাথি, সুন্দরবন এলাকা, এদিকে তমলুক, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি এসব অংশে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ, নগরুকরা, স্বরূপনগর এলাকা
এবং বাদুড়িয়া এইসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে। বিশেষ করে বিকেল সন্ধ্যার মধ্যেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। এদিকে চাকদহ, কাঁচরাপাড়া, রানাঘাট, চন্দননগর, সিঙ্গুর, ব্যারাকপুর এলাকা, নিউ টাউন, কলকাতার পার্শ্ববর্তী এলাকা, এদিকে পানিহাটি, এদিকে বজবজ, আমতা, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, তমলুক, শ্যামপুর, বালিচক, পিংলা এবং ময়না, সাবাং, তমলুক, মহিষাদল, ভগবানপুর, বাজকুল, এছাড়া এগরা, বেলি, খড়গপুর, পূর্ব এবং পশ্চিম দুই মেদিনীপুরে আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে এবং বিনপুর, কেশপুর, ঝাড়গ্রাম জেলা, গোয়ালতোড়, শালবনী, শিলদা, রায়পুর এবং আমলাগোড়া, এদিকে চন্দ্রকোনা, পাবা, হুগলি, হাওড়া দুই জেলাতেই আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং এদিকে বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর, এছাড়া এদিকে পূর্ব এবং পশ্চিম বর্ধমান, সোনামুখী, ঘুষকরা, দুর্গাপুর, বোলপুর, গোটা বীরভূম জেলাতে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। বীরভূমের একাধিক অংশে আজ অর্থাৎ গোটা বীরভূম জুড়েই আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। এদিকে বোলপুর, ঘুষকরা, কাটোয়া, সিউড়ি এবং রামপুরহাট, ডুমকা, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, বাঁকুড়া পশ্চিমের এইসব জেলাগুলিতেও আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এদিকে হুড়া, বলরামপুর, রঘুনাথপুর, পাশাপাশি এদিকে রামপুরহাট এবং মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর গোটা মুর্শিদাবাদে আজ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার বেগ থাকবে। এদিকে নদিয়া জেলার একাধিক অংশে বৃষ্টি হবে আজ। কৃষ্ণনগর, শান্তিপুর, এদিকে বগুড়া, এছাড়া চাপড়া, মুড়াগাছা, পাতুলি, মন্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর এবং রাজশাহী বিভাগ, চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকাগুলিতেও আজ হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় বৃষ্টি হবে এবং রংপুরের দিকেও। পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর সমস্ত জেলাগুলিতে আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। এদিকে মেঘালয় এবং আসামের দিকেও আজ হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। রাতের দিকে কিন্তু আজ ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের এই সব জেলাগুলিতে আজ রাতের দিকে অর্থাৎ রাত বাড়তেই কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। কলকাতা এবং হাওড়া, হুগলি, এদিকে আরামবাগ, কতুলপুর, উলুবেড়িয়া, চন্দ্রকোনা এবং চন্দননগর, খড়দহ, এদিকে পানিহাটি, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, দক্ষিণ চব্বিশ পরগনার, এদিকে বাগনান, আমতা, কোলাঘাট, পাঁশকুড়া, ঘাটাল, খানাকুল এবং জঙ্গলপাড়া, মাসাত, সিঙ্গুর এবং জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, দাসঘরা এইসব অংশে আজ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে রাত বাড়তেই। এছাড়া বাংলাদেশের জেলাগুলির কিছু অংশ শুধুমাত্র নগরপুর, সিরাজগঞ্জ, সিংড়া, ময়মনসিংহ বিভাগ, সরিষাবাড়ি, বগুড়া এবং চারাজিপুর এইসব অংশে আজ রাত বাড়তেই ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ রাত বাড়তেই ঝড় বৃষ্টির প্রবণতা বাড়বে। মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার শুধুমাত্র এইসব অংশেই আজ রাত বাড়তেই ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে। আগামীকাল শনিবার সকাল থেকেই ঝড় বৃষ্টি শুরু হবে। আগামীকাল শনিবার সকাল থেকেই অর্থাৎ ঈদের দিন এই সব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে। কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং পূর্ব পশ্চিম দুই মেদিনীপুর, এদিকে জয়নগর, মাজিলপুর, বারুইপুর এলাকা, গোসাবা এইসব অংশে আগামীকাল শনিবার সকাল থেকেই ঝড় বৃষ্টি শুরু হবে। জানিয়ে দিই, নদিয়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, দুই মেদিনীপুর এবং হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এই সব জেলাগুলিতে বিশেষ করে আগামীকাল শনিবার সকাল থেকেই দুর্যোগ শুরু হতে পারে এবং বেলা যত বাড়বে ততই ঝড় বৃষ্টির দাপটও বাড়বে। আগামীকাল শনিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর জেলা, এদিকে উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি, গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এলাকা, এদিকে ঝাড়গ্রাম, খড়গপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলাতে আগামীকাল শনিবার ঝড় বৃষ্টির ব্যাপকতা সবথেকে বেশি থাকবে এবং মুর্শিদাবাদ এবং বীরভূমে সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থাকবে। সর্বোচ্চ 50 থেকে 60 এমনকি 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে। আগামীকাল ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে খুলনা, বরিশাল, কলাপাড়া উপকূলবর্তী এলাকা
এবং এদিকে মেহেরপুর, রাজশাহী বিভাগ, কালাই, রংপুর এইসব অংশে। এছাড়াও উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং মালদহ জেলাতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল শনিবার শক্তিশালী কালবৈশাখী পরিস্থিতি তৈরি হতে পারে মালদহ জেলাতে এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে। এবং এছাড়াও ঝড় বৃষ্টি হবে কোচবিহার, আলিপুরদুয়ার জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা। তবে দার্জিলিং, কালিম্পংয়ের দিকে হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা তেমন করে নেই, যদিও বা বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। মেঘালয়, এদিকে আসাম এবং অরুণাচল প্রদেশ, বিশেষ করে 3 রাজ্যেই হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার 22 তারিখের কী আপডেট পাওয়া যাচ্ছে? রবিবার 22 তারিখ ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে একেবারেই নেই, অর্থাৎ শনিবার আগামীকাল পর্যন্তই শুধুমাত্র ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার 22 তারিখ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ সমস্ত জেলাগুলিতে আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে প্রায় 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত। সোমবার 23 তারিখও কিন্তু বৃষ্টির সম্ভাবনা একেবারেই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত এবং বাংলাদেশে নেই। মঙ্গলবার 24 তারিখ পর্যন্ত যে আপডেট পাচ্ছি তাতে মোটামুটি মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টি আর পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশেও নেই।